বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। দেখো, সকাল সকাল আমি ছাদে চলে এলাম। ছাদ থেকেই শুরু করলাম ভিডিওটি। আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে যেন। তো প্রায় আজকে অনেক সকালে উঠেছি। তো ওর পাপাও সকালবেলা উঠে পড়েছে, কারণ ছেলে উঠে গেছে। ছেলে উঠেছে জন্যে ছেলেকে নিয়ে একটু দোকান গেল। আর এই পাশে দেখো না, সবাই নোংরা ফেলে, পুরো রাস্তাটা পুরো নোংরায় নোংরা হয়ে আছে এই জায়গাটা। কি বিচ্ছিরি ব্যাপার একটা, এত বিরক্ত লাগে, খুব বাজে অবস্থা। আর আমি দেখো এই সকালবেলায় ছাদে এসে এই কার্পেটটা যে ছিল, কার্পেটটা আজকে ভালো করে ধুয়ে নিয়েছি। পুরো কল ছেড়ে এই কার্পেটটা এখানে ধুয়ে এখানেই আর চাগাতে পারছিলাম না, তো এখানেই কোনো রকম মেলে দিয়েছি। জলটা ঝরলে পারে দিয়ে ভালো করে মেলে দেবো। তো এবারে ঘরে যাব, ঘরে কারণ ছেলে বোতল ফোটাতে দিয়ে এসেছি। সিঁড়িগুলো আমি একটু আজকে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। পাপা ঘুমোতেই মুছে নিয়েছি। তো ও এক্ষুনি চলে আসবে, ও পাপা ছেলেকে নিয়ে। আর এদিকে দেখো না, আমি এদিকে ছেলের জল যে বোতল ফোটাতে দিয়ে দিয়েছি, আর একটু চা বসিয়েছি। তো আসুক, ছেলেকে জলটাও খাইয়ে দেবো সকালবেলা, আর চাটাও দিয়ে দেবো। তো সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে পাপাকে চিড়ে আর এই কলা দিয়ে খাইয়ে দেব। আর এখানে একটু চাউমিন আছে, কালকে যেহেতু নিরামিষ ছিল, বড় মা এসেছিল, তো চাউমিনটা করা হয়নি। আসছে না কেন? তোমরা কোথায় গেছিলা? কোন দোকানে গেছিলা? মাছ আনতে? মাছ আনতে গেছিলা? তোমার তো আর পরে গেলে পাবো না। এসে কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন? খেতে হবে না? কি গো, এটা কি হচ্ছে? ঘুরে এসে কেউ কাঁদতে হয়? এই পড়ে যাবি তো, এখানে বস। কটা বাজে? তো তুমি না চিড়ে আনতে? চিড়েটা সিদ্ধ করতে কতক্ষণ লাগে? তো কত মিনিট তো বসে পড়ছিলে? তুমি ঝগড়া করছো সেটা ভিডিও করছো? বেশ করছি। তুমি তো রীতিমতন বসে পড়ছো, তুমি ভুলে গেছো, সেটা তো তুমি স্বীকার করবা না। এ বাবা, কেমন মানুষ রে! আবার বলে কি কাকির দোকান থেকে নিব। চিড়ে আনতে বলেছি, সে মাছ নিয়ে চলে এসছে। কেমন মানুষ এ? আলু সবসময় লুকিয়ে রাখতে হয়। আরে ঝাড়ুটা ভেজা তো, তাই তো রাখছি ওখানে, যে ঝাড়ুটা শুকোক তারপরে আনবো। ছাদ ঝাড় দিলাম না ঝাড়ু দিয়া। নাও যাও। মাম্মার কাছে গিয়ে একটু বসো, আমি বাবা ততক্ষণে মনে পড়লো জল আনতে হবে। এতক্ষণে মনে পড়ার কি আছে? সকালবেলা উঠে কেটে করছো কেন? বাবা চিট, বাবা, বাবা, এটা কি রকম স্টাইল? এমনি করে চিড়ে খায়? আবার ও মুখেরটাও খাওয়াবে জানো। চা খাচ্ছে কিভাবে? এনার খাবার করেছি, খাবার না ইয়ে করে সে চা খাচ্ছে। না না, আঙ্গুলে করে করে চা খায়। বিস্কুট খাচ্ছে না? ডাকছে, এদিকে ওর মিমির সাথে ফোনে কথা বলছে। কি হয়েছে? কইটা বনু, কইটা বনু, কইটা বনু, কইটা ডাক বনুকে, ডাক। ওই দে, ওই দে বনু তাকাচ্ছে, বনু বনু। ওই দেখ বুনুকে দেখ, বুনু ভিডিওতে উঠে গেল। চাউমিনটা গরম করে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। ছেলেকে খাইয়ে দিচ্ছে তন্ময়। হ্যাঁ, একা একা খাবে ও না? বনুকে দিচ্ছে, দাও। বুনুকে দিচ্ছে, ও বুনুকে দাও। ওর বুনুর সাথে ফোনে ভিডিও কলে কথা বলছে, বুনুকে খাওয়াচ্ছে, বাবাকে খাওয়াচ্ছে, সেই ব্যাপার। 40 40 20 60 60 30 90 90 কাঁচকলা কত নিলা? দুটো 10 12ই নিলা? 110 120 120 120 140 140 12
152 সেই 10 টাকা পড়ে যাচ্ছে তোমার কি দাও চলো 72 হ্যাঁ লঙ্কা ধরি না 72 172 কি বাবা বাঁধাকপি নিতে হবে না বুড়ো সেদ্ধ হয় না বাঁধাকপি সেদ্ধ হয় না সে এখন বাঁধাকপি নিতে যাচ্ছে হ্যাঁ ও বাবা চিচিঙ্গা নাও নাও ভাজা খেতে পারবা না কেন 200 করতে চাইছো নিয়ে নাও বাঁধাকপি এখন সেদ্ধ হয় না কি বলে 10 টাকা দিয়ে দাও বলছি বাঁধাকপি সেদ্ধ হয় না তাও যেন বাঁধাকপি নিচ্ছে এটা তো 10 টাকা কি করে হবে তো আমি ঘরে গেলাম বাঁধাকপি একদম সিদ্ধ হতে চায় না এখানে নিলাম সবই ও তন্ময় তো একদম হালকা খাবার খাচ্ছে পেটের প্রবলেমের জন্যে একটু কাঁচকলা এসবই নিলাম এই সবজি খাবে আজকে এবারে আর মাছ টাছ বেশি আনা হয়নি যা মাছ এনেছে তাই করব আর একটু রেখে দেব এদিকে দেখো না বিছানাটা আমি সব ঝাড়ছি সেই সময় সবজিওয়ালাকে ডেকে নিয়ে এসছে সবজি নেওয়ার জন্য তো বিছানাটা আগে করে নিই ওদের স্নান টান হয়ে গেছে এখন বললাম একটু যেতে ওর বাবা অফিস যাবে তো বললাম মানে কাজ আছে একটু তো বললাম ও ছেলেকে নিয়ে যেতে কি কি জমা দেবে তাই সে চলে যাচ্ছে পাপাকে নিয়ে এখন আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেব কারণ এ থাকলে পারে যেন আমার আরো কাজ আরো বাড়ে এখন ওষুধ খেলো ওষুধের এগুলো সব ছড়ানো বাড়ানো এগুলো এখন তুলতে হবে সব এগুলো করবো জলের বোতলটা একটু নিয়ে যাও ওটা নিচ্ছ যখন এই জলের বোতলটা রুমালটা টাটা বাই 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 যাও একদম 2টোর সময় আসবা হ্যাঁ হ্যাঁ একদম 2টোর সময় আসবা তুমি কি আসবা এখন আমার কোলে আসবা ঘুম পাড়িয়ে দিয়ে এসো আসো না আসো না না যাবে না টাটা করে দাও বাই 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 সামনে তাকিয়ে করছে না পেছনে তাকিয়ে করছে সামনে তাকিয়ে করছে তো বন্ধুরা এদিকে আমি আজকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি একদম পাতলা করে তেল কম দিয়ে কারণ তন্ময়ের পেটের প্রবলেম বললামই এর আগে তো তার জন্য পাপা আর তন্ময়ের জন্য লঙ্কা ছাড়া মানে গোটা 2-1টা লঙ্কা দিয়ে দিয়েছি ওরকমই পাতলা করে মাছের ঝোল করছি আর এদিকে আমাদের ভাত পাপার ভাত হয়ে গেছে আমার ওই পাতলা ঝোল ফোল দিয়ে খেতে ভালো লাগে না জানি না কি করব তো একটা সব সবজি কেটে নিয়েছি মাছের মাথা আছে ফ্রিজে একটা ওটা দিয়ে ঘন্ট করব তো মাছের মাথাটা আমি এখন বের করে নেব কারণ এর আগে মাথাটা আনা হয়েছিল তো আমি আবার ভেজে রেখে দিয়েছি এমনি আর একটা মাছের মাথা ছিল তো ওটার আমি ইয়ে করলাম না ঝোলে দিয়ে দিলাম তো ভাবলাম এই মাছের মাথাটা দিয়ে ইয়েটা করব ছেলেকে নিয়ে তো তন্ময় গেল তো যে এখন আমি ফোন করলাম যে একটু ধনেপাতা নিয়ে এসো তখন শুনলাম ছেলে নাকি গাড়িতে যেতে যেতেই মানে ঘুমিয়ে পড়েছে তো ওইভাবেই তন্ময় একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো তাকে আবার বলল সেও অফিসে যাচ্ছিল তো সে তাকে গাড়িতে করে তুলে নিল আর কি ছেলেকে সে ধরলো আর তন্ময় চালিয়ে গাড়িতে নিয়ে গেল তো এখন ওই অফিসেই মানে অফিস বলতে গিল্টের অফিস তো আজকে ডকুমেন্টস জমা দেওয়া আছে এমনি ওর আজকে কাজ মানে ছুটি তো ওই গিল্টের অফিসে গিয়ে ওর ডকুমেন্টস কিছু জমা দেওয়ার আছে সেটাই জমা দিতে গেছিলো দিয়ে তারপরে ছেলেকে নিয়ে ওখানেই বসে আছে ছেলে ঘুম থেকে উঠলে পারে তারপর ছেলেকে নিয়ে আসবে আমি বললাম খুব সাবধানে আসো আবার নাকি এক জায়গায় হোঁচটও খেয়েছে ছেলের একটু পায়ে ব্যথা পেয়েছে জানি না এখন বাড়িতে এলে বুঝতে পারবো কতটা কি লেগেছে তো তন্ময়ের জুতো ছিঁড়ে গেছে মানে ভালোই লেগেছে আজকে ভালোই একটা মানে ভাড়া গেল আসলে না বাড়িতে ঘুমোচ্ছিল তো আমি এবার বললাম যে থাক ছেলে ঘুমোচ্ছে ঘুমের টাইম এখন ঘুমিয়ে নে তো তন্ময় বললো না নিয়ে যাই তাহলে ঘুমাবে না তো একটু এসে ঘুমাবে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাবে তো সেই বুঝে আরও গেল এখন কি আর মানে করার এখন কিছুই নেই যাকে আসুক আমিও চিন্তায় আছি বাড়িতে এলে পারে বুঝতে পারবো এদিকে আমি কপির ডাঁটাও দিয়ে ওই সব দেখালাম না পারবিশালী সবজি আর কি যাকে বলে ওই দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা আমার হয়ে গেল তো ওর পাপাকে বললাম একটু ধনেপাতা আনতে তো আসছে বললো তো দেখি এলে পারে একটু কমিয়ে দিয়েছি আঁচটা এলে পারে একটু ধনেপাতা দিয়ে
নামিয়ে দেবো। তো ছেলেটার একটু পায়ে লেগেছে, আমাদের স্নান টান হয়ে গেছে, তো পাপা এসে পাপাকে খাইয়ে দিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো না আমি শুয়ে আছি আর পারছি না, তো ডেলিভারি বয় এসছে মাসের বাজার আমাদের। তো এগুলোই ওর পাপাই রিসিভ করে সব তুলছে। আর তেলটা না ফুটো হয়ে গেছিলো, দিয়ে আনতে আনতে তেলটা ফুটো হয়ে গেছিলো, তো ওর পাপা বলছে আবার রিটার্ন করে দেবো, আমার সামনেই তো ফুটো হলো, এটা রিটার্ন করবো না, থাক। তো আর রিটার্ন করলো না। দিয়ে আমি বলছি ঠিক আছে তুমি গুছিয়ে টুছিয়ে নাও একটু, আমি আর পারছি না, আমি আর উঠবো না। তো আমায় ডাকছিল যে এগুলো ঘরে তো এনে দিলাম, একটু গুছিয়ে নাও। আমি বলছি আমি সেটাও পারবো না, এখন আমি ছেলের সাথে একটু শুয়ে থাকবো। তো ওর বাবাই এগুলো সব সাজিয়ে দিল, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস সব তুলে দিল, এগুলো বালতি বের করে সব গোছানো স্টার্ট করে দিয়েছে। আর পাপা ওইদিকে ঘুমোচ্ছে, আর আমি বসে শুয়ে শুয়ে একটু টিভি দেখছি, আর ওর পাপা গুছিয়ে নিচ্ছে। তো এই ভিডিওটা আর আমি বেশি বড় করব না, ওর পাপা কাজ করতে থাকুক। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর দেখো না এদিকে দেখছে। তো আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।